আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। মালয়েশিয়াতে সব দেশ জিতে যাচ্ছে, আমরা বাংলাদেশিরা হেরে যাচ্ছি। ঠিক আছে, মালয়েশিয়াতে সব দেশ জিতে যাচ্ছে, আমরা বাংলাদেশিরা হেরে যাচ্ছি। ভাই, আমরা যেতে পারতেছি না, তাই না? সব দেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করে যাচ্ছে কাজ করতে, আর আমরা হেরে যাচ্ছি, আমরা যেতে পারতেছি না। তো আজকে কেন যেতে পারতেছি না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। এবং মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসলে আমরা কেন যেতে পারতেছি না সেই কথা তো আমাদের প্রতিমন্ত্রী স্যাসরা সেটা তো বলেই দিছে। আসলে ওর ব্যাপারে কিছু বলতে ইচ্ছা হয়, কিন্তু বলি না, কারণ আমরা তো আসলে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। কিন্তু ওরা তো মানুষ না, ওরা টাকার লোভে, ক্ষমতার লোভে যে কোনো কিছু বলে ফেলতে পারে, করতে পারে। তো যাই হোক, তারপরও প্রবাসীদের স্বার্থে একটু কথা বলতে হয়। গত 3 দিন আগে প্রতিমন্ত্রী নুরুল হক স্যাসরা আগে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন, শিক্ষিত লোক। আমি তো মনে করি যে ওর মাথার ভিতরে মানে বিন্দু পরিমাণও জ্ঞান নেই। তো তিনি বলেছেন যে দুবাই কথা বলেছেন। দুবাই তো বলল, এই কথাটা আমাদের সারা প্রবাসের গার উপরে এসে পড়ছে। তিনি বলেছেন যে ইউর প্রবাসীরা নাকি আপনার মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে নাকি ভিসা বন্ধ করে দিয়েছে, মানে মোবাইল ঘাটাঘাটি করে কাজে যে কাজ ফাঁকি দেয়, এই জন্য নাকি ইউর ভিসা বন্ধ করে দিয়েছে। আমি বলতে চাই, ওই গাদার বাচ্চারে, বিদেশের মতো এমনও জায়গা আছে ভাই যেখানে মোবাইল নিয়ে ঢোকার অ্যালাউ নাই, নিষেধ। এমনও সাইড আছে কাজ করার জায়গা যেখানে মোবাইল নিয়ে ঢোকা পর্যন্ত অ্যালাউ নাই। আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করি ভাই। ঘামে পুরা পোশাক ভিজা যায়, পুরা পোশাক। ঠিক আছে, প্রবাসে না আসলে আপনারা বুঝবেন না। তো ওই গাদার বাচ্চায় সারাক্ষণ এসির ভিতরে থেকে এই কথাটা কেমনে বলে? ওরে কোন বাপে ওরা নিউজ দিছে যে মোবাইল টেপার কারণে কাজ ফাঁকি দেয়, এই জন্য ভিসা বন্ধ? ওই গাদার বাচ্চার মাফ যদি মাফ হয়, তাহলে ওর 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে হয়তো প্রবাসী এসে কাজ করবে, ঠিক আছে, হয়তো প্রবাসী এসে প্রবাসীদের জ্যাকেট গায়ে দিয়ে কামলা দিবে, তারপর হয় বুঝবে যে কাজে এসে কি মোবাইল টেপা যায় নাকি না কাজ করে খেতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও প্রবাসীদের কাছে লাইভ টিভি চ্যানেলে এসে তারপর মাপ চাইবে, তারপর আর মাপ করবো প্রবাসীরা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ওর মতো স্যাঁচরা পাগল চোদা বালরে আমরা কিছু বলতে চাই না, কারণ যখন ভালো থাকতে চায় তখন অনেক শয়তানে লাড়ে। তো ওরা শয়তানে লাড়তেছে প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা। আসলে ওর কতটুক কী হবে সেটা প্রবাসীরাই করবে ইনশাল্লাহ, আশা করি। তো যাই হোক, মালয়েশিয়ার যেই আবার আপনারা ভাববেন না যে আমরা মোবাইল টিপে এই কারণে মালয়েশিয়ার ভিসা বন্ধ। না ভাই, মালয়েশিয়ার ভিসা বন্ধ না। মালয়েশিয়ার যেই গোপন যে খবরটা আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি, বাংলাদেশের এজেন্সির কারণে মালয়েশিয়ার ভিসা থেকে আমরা বঞ্চিত। বাংলাদেশের এজেন্সির কারণে, কারণ বাংলাদেশের এজেন্সিরা চাচ্ছে না যে বাংলাদেশি শ্রমিকরা এত কম টাকায় যাও। কারণ যেহেতু আমাদের নতুন সরকার তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা মালয়েশিয়াতে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে যাবে। তো এই যে কম টাকাটা, সেটা এজেন্সিরা চাচ্ছে না যে এত কম টাকার ভিতরে লোক পাঠাবে। মালয়েশিয়ার এখানে কোনো সমস্যা নেই, সব সমস্যা বাংলাদেশের। এটা মিডিয়াতে কোনো মন্ত্রী এমপিরা বলছে না, ঠিক আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে পুরো বিশ্বের কান্ট্রির লোক মালয়েশিয়াতে যাচ্ছে কাজ করতে। ইন্দোনেশিয়া হোক, নেপাল হোক, ভারত হোক। আমার সাথে গত কয়েকদিন একটা নেপালি ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি বলছে যে তোমাদের বাংলাদেশে তো মালয়েশিয়াতে অ্যালাউ নেই বর্তমানে। আমাদের নেপাল থেকে আমরা 1.5 লাখ টাকা যাচ্ছি মালয়েশিয়াতে, আর তোমরা যেতে পারতেছো না। তো আসলে কি বলবো, আসলে বলার ভাষা নেই। তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার এতটুকু আপডেট ছিল আজকে। এই ভিডিওটা নিয়ে আসতাম না, ওই পাগলের কথা শুনছি, মাথা হ্যাং হয়ে আছে, মাথাটা নষ্ট হয়ে গেছে যে আমরা নাকি মোবাইল টিপি, এই জন্য নাকি আমাদের ভিসা বন্ধ। তো প্রবাসী ভাইরা সবাই পাগলরে সোজা করে দেন, ঠিক আছে।
ওর মতো পাগল আগে ইতে ছিল, মাইট ঠের খাইছে, আওয়ামী লীগের আমলে মাইট ঠের খেয়ে আইছে, এখন আল্লাহ ভালো একটা পজিশনে আনছে, এখনও শয়তানে লারে ওরে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।